এই নগরী বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা লক্ষ্য করছি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বারবার বরাদ্দ থেকে পিছিয়ে রাখা হয়েছে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এশিয়া বৃহৎ বন্দর রয়েছে, অথচ এই বন্দরকে লুটপাটের কারখানায় রূপান্তরিত করা হয়েছে। গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই বন্দরকে লুটপাট করেছে, বন্দর নিয়ে চিনিমিনি করেছে, বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। চট্টগ্রামের শ্রমিক জনতা প্রতিরোধ করেছে। গতবার অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছিল, চট্টগ্রামের শ্রমিক জনতা প্রতিরোধ করেছে। আবার বর্তমান সরকার সেই বন্দরকে বিদেশিদের হাতে অনৈতিকভাবে টেন্ডারবিহীনভাবে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমরা প্রতিরোধ করে তুলব। সংগ্রামী বন্ধুগণ, তেল সেক্টর চট্টগ্রামে, তেলের সঠিক ব্যবস্থাপনা চট্টগ্রামে আমরা শুনতে পেয়েছি বিপিজির কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করব, আগুনে কি জ্বালবেন না। বিপিজির কেন্দ্রীয় কার্যালয় চট্টগ্রামে আছে, চট্টগ্রামেই থাকবে ইনশাআল্লাহ। আর এর ব্যথায় ঘটলে আমরা দেশের বাণিজ্যের রাজধানীর নগরবাসীকে নিয়ে আন্দোলন গড়ে তুলব। আমরা লক্ষ্য করছি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নির্বাচিত মেয়র নাই, অনির্বাচিত একজন মেয়র পদে বসে আছেন। অনির্বাচিত মেয়রের যে সময় ছিল সেই সময়ও মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আজকে আমরা লক্ষ্য করছি 41 ওয়ার্ডের শ্রমিক এলাকাগুলিকে তাদের অনির্বাচিত প্রতিনিধি দিয়ে শ্রমিকদেরকে বঞ্চিত করে সকল প্রকার সুযোগ সুবিধাকে দলীয়করণ করা হচ্ছে। আমরা দাবি জানাবো, অবিলম্বে চট্টগ্রামের নগরবাসী নির্বাচিত মেয়র এবং কাউন্সিলর দেখতে চায় এবং নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরের মাধ্যমে চট্টগ্রাম নগরবাসীকে আমরা ন্যায্য অধিকার ফেরত পেতে চাই। আমরা আজকের এই সম্মেলন থেকে সেই দাবি সরকারের কাছে জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, মিল, কলকারখানা, তেল সেক্টর থেকে গার্মেন্টস থেকে বিভিন্ন শিল্পাঙ্গনে আজকে আওয়ামী ফ্যাসিবাদের দূষণরা মাথা চাপা দিয়ে উঠেছেন। প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী শ্রমিক লীগ, নিষিদ্ধ শ্রমিক লীগকে প্রশ্রয় দেওয়া শুরু করেছে। আমরা দাবি জানাচ্ছি, আমাদের শহীদ ফারুককে হত্যাকারী আওয়ামী দূষকদের চট্টগ্রামে রাজনীতি করতে দেওয়া হবে না। আজকের এই সম্মেলন থেকে অবিলম্বে নিষিদ্ধ শ্রমিক লীগের সন্ত্রাসী নেতাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আসুন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আমরা সারা দেশে যে জাগরণ তৈরি করতে চাই, চট্টগ্রাম হবে এই জাগরণের রাজধানী। আপনারা পারেন ইনশাআল্লাহ। আসুন চট্টগ্রাম থেকেই শ্রমিক অধিকার প্রতিষ্ঠার জাগরণ তৈরি করি এবং ইসলামী সমিতি প্রতিষ্ঠার জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায়, গার্মেন্টসে, কারখানায়, রিক্সাওয়ালা, ট্রাকওয়ালা সকলের কাছে ইসলামী সমিতির দাওয়াত নিয়ে মাঠে ময়দানে চাপিয়ে পড়ি। আল্লাহ আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে মুবারকবাদ জানিয়ে, নেতৃবৃন্দকে মুবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য সমাপনী কথা